তাহলে তুমি মানে শেষ করতে হবে, তাহলে সবাই কাজে করতে চাকরি করতে হবে। যত সূত্র আমরা কিন্তু এই অর্ডিনারি ডেফিনিশন অর্ডিনারি 6 মাস টাইম দিই। হ্যাঁ না তিন মাস মানে আমি না বলেন দেখে না আমার এক বছর 6 বছর চলে গেছে। আমরা হচ্ছে লাস্ট দিন অডিয়েন্সটা দেখেছিলাম, তাই না? অডিয়েন্স আমরা কমপ্লিট করেছি। তো আজকে চলেন আমরা হচ্ছে অডিয়েন্সটা আমরা হচ্ছে গুগল বা হচ্ছে আপনার ইয়াতে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করে, আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন সবাই, বা আমরা সবাই এখন চ্যাট জিপিটি ইউজ করছি। তো চ্যাট জিপিটি ইউজ করে আমরা কিভাবে হচ্ছে একদম স্পেসিফিক একটা অডিয়েন্স ক্রিয়েট করে নিবো। আমরা তো ধরেন যে এই ধরেন যে আমরা যদি আইপিএল জন্য একটা ক্যাম্পেইন চালাই, ঠিক আছে? আমরা কি দিব? যে হচ্ছে লেদার প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে যারা হচ্ছে যে এঙ্গেজ কাপার্স, প্লাস হচ্ছে মানে এরকম কিছু অডিয়েন্স অডিয়েন্স আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু আমরা ধরেন যে মানে হচ্ছে যে একটা বেসিক একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প দিতে পারি, যে তুমি আমাকে এই মানে এই যে ইংলিশ জন্য একটা হচ্ছে ওর সাথে আমার একটা চ্যাট চলে, যে ওরা হচ্ছে একদম মানে আপনি চ্যাট জিপিটি কে যত বেশি রিড করাবেন, ঠিক আছে, সে তত বেশি একদম স্পেসিফিক ডেটা আপনাকে দিতে পারবে, এটা ঠিক বুঝতে আছে? গেছে। সো আমি এই যে এখানে হচ্ছে আপনার এই যে এই ইয়াটা চ্যাট গ্রুপটা, এখানে আমি শুধু হচ্ছে হচ্ছে ওরা আইটি ইংলিশ সম্পর্কে ওর কাছে জানতে চাই, বা ওরা আমি জানাই যে এই এখন হচ্ছে আমার এই প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টের জন্য হচ্ছে তুমি একটা ইয়া লিখে দাও, বা হচ্ছে যে মানে আমাকে অডিয়েন্স দাও, আমাকে এই দাও সেই দাও, বা হচ্ছে যে নতুন আমি আরো যে সব ফিচার্স নিয়ে আসতেছি ওইগুলো ওরা বলতেছি যে আমি হচ্ছে এই জিনিসটা অ্যাড করলাম, সেটা কেমন হবে। মানে ও ধরেন যে ওর সাথে ও হচ্ছে আমার একটা কাইন্ড অফ মানে ফ্রেন্ড, কাইন্ড অফ হচ্ছে সে আমার একটা পরামর্শদাতা, ঠিক আছে? তার কাছে আমি সাজেশন নিই, মোটামুটি সব ধরনের সাজেশন নিই আমরা, আমার বিজনেস রিলেটেড যত কিছু আছে সব ধরনের সাজেশন। এখানে যদি শুরু করেন এটা শেষ হবে না, এটা মেলা মানে আগে থেকেই হচ্ছে। এখন ধরেন যে আপনি যখন আপনি একটা ক্যাম্পেইনের জন্য মানে চ্যাট জিপিটিকে লার্ন করাবেন, ঠিক আছে, রিড করাবেন, তখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওকে দিবেন, ওয়েবসাইটের ডেসক্রিপশনটা ওকে দিবেন, দিয়ে হচ্ছে এই বলবেন যে হচ্ছে এই হচ্ছে আমার ওয়েবসাইট, এর জন্য তুমি হচ্ছে যে মানে হচ্ছে আমাকে একটা অডিয়েন্স তৈরি করে পারবে, ঠিক আছে? সো আমি যদি এখন বলি যে ধরেন যে আমি আইকিং এর জন্য একটা অডিয়েন্স সলিউশন চাইলাম, এন্ড অডিয়েন্স। আগে হচ্ছে বেশি 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 ভাইকে আমি অ্যানসার দেয় ওটা দেখে পড়ে সাইন্স আমি মাঝখানে যে জুতার জন্য যেটা খরচ করলাম তিনটা, আমার তিনটা প্রোডাক্টের ওটা করছিল ওই নাইকের একটা জুতা নিয়েছি দিয়ে ওকে দিয়েছি দিয়ে জিজ্ঞেস করছি যে এটা কি, ওরা বলছে নাইকি জুতা। বলছে এটা কেমন কি প্রোডাক্ট, ওরা বলবো তারপর বলছে এটা পেয়ে যদি আমি সেল করি তাহলে কেমন হবে, আমি বললাম, ভালো আপনি এইভাবে ম্যানুয়ালি সেল করতে পারেন, অনলাইনে সেল করে তাহলে আমাকে কিভাবে অডিয়েন্স আনতে হবে, আস্তে আস্তে তখন পেজ করে কি অডিয়েন্স দিতে হবে, কেমন দিতে হবে, সম্পূর্ণ আস্তে আস্তে বলা হবে। বুক মিলিয়ে ওটা মানুষের নিজের গান থেকে ঢোকা করার পরে আর প্রাইভেটে হবে। দেখেন ও হচ্ছে আমাদেরকে মোটামুটি একটা মানে আপনি ওরটাই যে ইউজ করবেন যে তা কিন্তু না, ঠিক আছে? ওরটা থেকে আপনি দেখাচ্ছে যে কিছু মডিফাই করবেন, কিছু এক্সক্লুড করবেন, কিছু ইনক্লুড করবেন, বা ওর জাস্ট আপনি একটা আইডিয়া নেওয়ার জন্য ওর কাছ থেকে আপনি দেখতে হবে, বা হচ্ছে ওর কাছ থেকে just একটা আইডিয়া নেবেন, ঠিক আছে? এই আইডিয়াটাই দেখে দেখবেন যে আপনি হুট করে একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনার মাথায় এই জিনিসটা স্টাক হয়ে গেছে, আপনি কিছু বুঝতেছেন না যে এখন কি করবেন, বা এই মানে আর কি কি আসতে পারে থাকতে পারে, তখন দেখা যাচ্ছে যে হুট করে দেখা যাচ্ছে যে হচ্ছে মানে এমন একটা পাশ থেকে কেউ এসে একটা কথা বলবো, বা হচ্ছে যে আরেকজন বলবো যে এই জিনিসটা তো আপনার সাথে হয়তো এটা রিলেভেন্ট, তখন আপনার হচ্ছে এই হালকা একটু রিলেভেন্ট চিন্তা করেন, তো ওই জিনিস যেটা আপনি চিন্তা করছেন এটা মনে পড়ে গেল। তো চ্যাট জিপিটি হচ্ছে এরকম, মানে আপনি শুধু ওর কাছ থেকে সাজেশন নেবেন, ঠিক আছে? সাজেশন নিয়ে যতটুকু আপনার দরকার ওর কাছ থেকে ততটুকু আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনে বা হচ্ছে আপনার বিজনেস ইউজ করবেন,
বাকিগুলো আপনি ইউজ করবেন না। যেমন এখানে দেখেন, কোর অডিয়েন্স ইন্টারেস্ট বেসড টার্গেটিং, বাংলাদেশ, ফুল বাংলাদেশকে সে ইয়া করেছে। রাজশাহীকে একটু বেশি ওজন দিয়ে টার্গেটিং করলে ফল ভালো হবে, ভালো ফল আসবে। এই যে এখানে বলেছে বাংলাদেশ, ফুল বাংলাদেশ, ঠিক আছে। এই যে ফুল বাংলাদেশ একটু বলেছে, প্লাস হচ্ছে বলেছে রাজশাহীকে একটু বেশি ওজন দিয়ে টার্গেটিং, ওজন দিয়ে টার্গেটিং বলতে আমি বুঝতে পেরেছি, লিখছি তো দেখা যাচ্ছে যে সে কিন্তু ফুল বাংলাদেশ বলেছে, সে কিন্তু টেকনিক্যালি ঠিক বলেছে ফুল বাংলাদেশ, আমার টার্গেটিং ফুল বাংলাদেশ হবে। কিন্তু আমি কি বাংলাদেশের গ্রামটা বের করবো? যেমন হচ্ছে যে এই চোখ What's running is a digital solution way with digital solution এর জন্য কোনটা দিয়ে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন রাজ্যের কয়েকটা চাঁপাই নবাবগঞ্জের ধরেন যে কানসাটের ভিতরে মেলা গ্রামীণ আছে। দুইটা অপশন একটা হচ্ছে আমি কি অডিয়েন্স দেখাবেন, আর একটা হচ্ছে আমি কোন অডিয়েন্স ব্লক করে দেবেন। এই করে একসাথে সেম আছে যে আমার ব্লক করতে পারবো, ইংলিশ সার্ভিস সব এটা হচ্ছে আমরা দেখাইছি ক্লাস করেছি গত ক্লাসে বা আগের ক্লাসে। আমি ওটা শেয়ার গেছিলাম বহুত দিয়া ওটা একই একটা কাজ না ওইটা বুঝছো ওইটা হচ্ছে সাইক্লোবিসুয়াল মেথড, সাইক্লোবিসুয়াল মেথড। আর এটা হচ্ছে এর নাম হচ্ছে ডিসটেন্স সলিউশন। সেটা আমাদের বলি শুনলাম আমাদের ডেভেলপমেন্ট দেশে অর্গানাইজেশনাল লোকেশন কোথায় আর অলরেডি অলরেডি লিঙ্ক দিতে হবে মানে ট্রেনারের প্রোফাইল লিঙ্ক চান। আচ্ছা যাই হোক, বাদ দেন, পরে করে এত ইম্পর্টেন্ট না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার ধরেন যে ও হচ্ছে ফুল বাংলাদেশ বলেছে, আমি তো ধরেন যে ফুল বাংলাদেশ আমি টার্গেট করবো না। আমি দেখা যাচ্ছে কি বাংলাদেশের শুধু শুধু যেগুলো ভাইটাল সিটি, রাজশাহী সিটি, ঠিক আছে, বা হচ্ছে যে রাজশাহী ঢাকা সিটি, নারায়ণগঞ্জ সিটি, কুমিল্লা, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে সিলেট, এই ময়মনসিংহ, এই সিটি গুলা একদম মেইন মেইন সিটি গুলা আমি টার্গেট করি, ঠিক আছে। যেহেতু ধরেন যে আমি তো ধরেন যে ওরকম আহামরি খুব বড় ব্র্যান্ড না, ঠিক আছে। আমি ধরেন যে হাইকিং তো একদম অনেক বড় ব্র্যান্ড না যে হচ্ছে আমি ধরেন যে একদম ফুল বাংলাদেশ মার্কেটিং করবো, ঠিক আছে। তো এটা ধরেন যে অনলাইন থেকে কি গ্রামের মানুষ অনলাইন থেকে কিনবে? না, কিনবে না, খুবই কম কিনবে, কিনবে হয়তো 2 জন কিনতে পারে, বাকি ম্যাক্সিমাম কিনবে না, ঠিক আছে। সো আমি হচ্ছে কি, শহর বেসড ক্যাম্পেইন চালাবো। আর রাজশাহী কিন্তু বিষয় জন দিয়ে তাদের কিন্তু করছে সেটা রাজশাহীকে একটু বেশি, রাজশাহী প্লাস ঢাকা, এই দুইটা লোকেশনকে আমি একটু বেশি প্রায়োরিটি দিয়ে আমি টার্গেট করবো। অথবা দেখা যাচ্ছে যে এই দুইটা লোকেশনকে আমি এই দুইটা লোকেশনের জন্য আলাদা আলাদা অ্যাডসেট ক্রিয়েট করবো, আর একটা আর বাকি একটা অ্যাডসেট ক্রিয়েট করবো বাকি বাংলাদেশের যত লোকেশন আছে ঢাকা হচ্ছে রাজশাহীর মতো আমার যেগুলো আছে অনলাইন বাকি হলো একটা না, ঢাকা হচ্ছে আপনার ঢাকাতে সবচেয়ে বেশি যাবে, রাজশাহীতে ধরেন যে আপনার বিজনেস, তো আপনার এই দুইটা দিককে আপনি ফার্স্ট প্রায়োরিটিতে রাখে বাকি যে সিটি গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনি শেয়ার প্রায়োরিটিতে রাখবেন। ওগুলোতে তাহলে আমি অ্যাওয়ারনেস চালাতে পারি কনভারসেশনের জায়গায়। আমি আমার একটা রিভিউ জন্য আমার দেখি ভোটার হচ্ছে ঢাকা, আর আমার হচ্ছে ব্যবসা আমি যে বিক্রি হয়ে গেছে আমি ঢাকার আসে প্রথম কনভারসেশন এক। আর আমি চাচ্ছি যে আমার এই আমার এই কোম্পানিটা সম্পর্কে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আরো যেটা জানো সেখানে যদি কনভারসেশন জায়গায় যদি পাঁচটা দিকে আছে আর কি মানে অ্যাওয়ারনেস চালাবো, অ্যাওয়ারনেস চালানোর পরে তোমার দেখবে ওরা জেনে গেছে বা একটি রেসপন্স আসছে অ্যাওয়ারনেস থেকে ফিডব্যাক করা হচ্ছে তখন আমি ওটাকে কনভারসেশন ক্রিয়েট করলাম কনভারসেশন সরি মানে ইয়া যেটা একটু ইয়া করা সরি যেটাতে কিনে মানে নর্মালি কিনবে আগে সেল 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 করতে কই আর কনভারসেশন কই আর মানে মাথা রাখা বসে আছে করতেন। এই হচ্ছে আমরা হচ্ছে ধরেন যে এজ এজ আমাদেরকে একটা সাজেস্ট করেছে 22 থেকে 45, ঠিক আছে। আমাদের প্রোডাক্টগুলো মোটামুটি এই রেঞ্জ, এই এইজ রেঞ্জেরই, তবে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যারা এখনকার প্রজন্মের বাচ্চারা তো সবাই আগে বড় হয়ে গেছে, আমরা মোটামুটি 18+ থেকে
45 লক্ষ আমরা টার্গেট করবো, ঠিক আছে। এরপরে হচ্ছে পুরুষ, আমরা পুরুষকেও টার্গেট করবো, মহিলাদেরকেও টার্গেট করবো। মহিলাদের কেন্দ্রে টার্গেট করবো, সেটা আপনারা আপনারা লাস্ট অডিয়েন্স বাড়তে ছিলেন, মহিলাদেরকে টার্গেট করবো। Very good. তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা একটা কথা বলেছি, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা হাজব্যান্ডের জন্য কেউ গিফট দেন না, বয়ফ্রেন্ডের জন্য কিন্তু আপনার ওই দুইটাই টার্গেট করবো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কিছু করবো না, চেঞ্জ করবো না, অল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই। এবার আসেন ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্ট সে দেখেন অনেক কিছুই কিন্তু সে আমাকে সাজেস্ট করেছে, ইন্টারেস্ট সে আমাকে অনেক কিছু সাজেস্ট করেছে, যেমন লেদার গুডস, ফ্যাশন অ্যাক্সেসরিজ ফর মেন, মেন্স শুজ, ফুটওয়্যার, লোকাল বাংলাদেশি ব্র্যান্ড, কিডস ফ্যাশন, ইসলামিক ওয়্যার, তারপর হচ্ছে যে আপনার ফায়ার প্রুফ, ডিউরেবল ম্যাটেরিয়ালস, স্মল বিজনেস, শপিং। এখান থেকে যেমন হচ্ছে যে আপনার এই জিনিসটা আমরা বাদ দিলাম, ঠিক আছে। ফায়ার প্রুফ অথবা ডিউরেবল ম্যাটেরিয়ালস, এটা ধরেন যে আমাদের চামড়া ফায়ার প্রুফ, ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমরা হচ্ছে যে ফায়ার প্রুফের জন্য ক্যাম্পেইন চালাবো, ফায়ার প্রুফের ইন্টারেস্টে চালাবো না, এটা বাদ আমার স্মল বিজনেস শপিং না, এটা বাদ দেবে না। আপনি নিজে তো স্মল বিজনেস, স্মল বিজনেস থেকে যারা কিনে ইন্টারেস্ট, যারা স্মল বিজনেস ওনার তারা কিন্তু না, এটা স্মল বিজনেস শপিং, যারা স্মল বিজনেস থেকে কিনে। তারপর হচ্ছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, বা চালিয়ে রাখতে পারেন ব্র্যান্ডস লাইক বাটা, অ্যাপেক্স পে, এম্পোরিয়াম, ফোটো, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর অডিয়েন্স, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর অডিয়েন্স। কেন? আমরা হচ্ছে যে ফেসবুক গুগলে যখন কাজ করেছিলাম তখন হচ্ছে আমরা কম্পিটিটরের ওয়েবসাইট টার্গেটিং দিতাম, মনে আছে? তো এইগুলো হচ্ছে আপনার কম্পিটিটরের ব্র্যান্ড, ঠিক আছে। আমরা ধরেন যে ওইরকম মানে খুব বেশি আশা করি না, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কি এইগুলো কিন্তু আমাদের কম্পিটিটর, ঠিক আছে। যেমন হচ্ছে বাংলা, এপেক্স পে, এ লোটো, এগুলো কিন্তু কম্পিটিটর, ঠিক আছে। না এগুলো ভালো করে যাবে, এখানে হচ্ছে আমি মানে আমার খেয়াল থাকছে না, একটা পর্দা দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলোকে আপনি টার্গেট করতে পারেন, যে যারা যাদের এই ব্র্যান্ড গুলোতে ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট দেখাবেন, ঠিক আছে। তো আপনার সিমিলার প্রোডাক্ট, ওদের মধ্যে সিমিলার প্রোডাক্ট, তো দেখা যাচ্ছে আপনি ওদেরকে যদি ক্যাম্পেইন বা অ্যাড দেখান ওরা হয়তো আপনার কাছে আসতেও পারবে, তাই না? কারণ যখন একটা দেখি যে হচ্ছে যে আপনার ব্র্যান্ডের একটা শো, একটা ওয়ালেট বা একটা পেন বা একটা জুতা দেখাচ্ছে যে 4,000 5,000 টাকা, সেম জিনিস সেম কোয়ালিটি, শুধু আপনি দেখা যাচ্ছে নন ব্র্যান্ড বা হচ্ছে ছোট ব্র্যান্ড, আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে দেখা যাচ্ছে 1,500 2,000 টাকা দিয়ে সেল করছে, ঠিক আছে। অবশ্যই যারা হচ্ছে ধরেন যে আপনার মানে সেন্স থাকে, ঠিক আছে, যাদের সেন্স থাকে বা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে টোটালি কম মার্কেট, তারা দেখা যাচ্ছে হতে পারবে আপনার কাছ থেকে পারচেস করতে পারবে, ঠিক আছে। যেমন এরপরে আসেন হচ্ছে আপনার কাস্টমার অডিয়েন্স, ঠিক আছে। রিটার্গেটিং, রিটার্গেটিংটা কি আমরা দেখেছিলাম? রিটার্গেটিং অডিয়েন্স দেখেছি, ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি। রিটার্গেটিং অডিয়েন্সটা আমরা গুগলে দেখেছি, রিপিটেড কাস্টমার, ধরেন যে আপনি আমার অ্যাডটা দেখেছেন, অ্যাডে ক্লিক করেছেন, ওয়েবসাইটে গেছেন, কিন্তু আমাকে আমার প্রোডাক্টটা পারচেস করেন, ঠিক আছে। সো আপনার আমার প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, তাই না? ইন্টারেস্ট যদি না থাকে তাহলে তাহলে আপনি ওয়েবসাইটে জয় গালাগালি করতেন, তাই না? ইন্টারেস্ট আছে, তো ইন্টারেস্ট থাকার পরেও আপনি প্রোডাক্টটা কিনে নেন। কেন কিনে নেন? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা এই প্রোডাক্টের ডিজাইনটা ভালো লাগে, আপনার প্রোডাক্ট পছন্দ, তো ডিজাইনটা ভালো লাগে, কালার ভালো লাগে, ঠিক আছে, অথবা সাইজও মিলে যাবে, ঠিক আছে। এই জন্য হয়তো বা আপনাকে আপনি করতে পারেন না। অথবা হচ্ছে তখন আপনার হচ্ছে টাকা ছিল, ঠিক আছে? তো কিছুদিন পরে 15 দিন 1 মাস পরে আপনাকে ওই প্রোডাক্টের ক্যাম্পেইনটাকে আপনাকে আবার দেখতে হবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে আপনার কাছে টাকা আছে, সাইজ মিলবে, কালার হবে, ভিন্ন কাজ, ঠিক আছে। তখন আপনি অবশ্যই কিনবেন, ঠিক আছে। রিমার্কেটিং এ সবচেয়ে বেশি সেল হয়, এটা মনে রাখবেন, সবচেয়ে বেশি সেল হয় যারা ই কমার্স যেগুলো সেগুলোতে সবচেয়ে বেশি সেলস দেখা হয় রিমার্কেটিং। এই যে দেখেন,
যারা গত 30 দিনে আইকিংলি পেজে এঙ্গেজমেন্ট করছে, লাইক, কমেন্ট, ইনবক্স, সেভ বা শেয়ার, ঠিক আছে। তো যারা ধরেন যে গত 30 দিনে আমাদের তো আইকিংলি হচ্ছে যে পেজটা আছে, ওই পেজে দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে মেসেজ দেয় না, মেসেজ দেয়, লাইক দেয়, লাভ দেয়, কমেন্ট করে। তো গত 30 দিনে যারা হচ্ছে পেজের সাথে এঙ্গেজ ছিল, যারা হচ্ছে পেজ আপনার এরকম একটা ইন্টারেকশন দিয়েছে, তো ইন্টারেকশন দিয়েছে দিলে অবশ্যই তার একটা ইন্টারেস্ট থাকতে হবে। তো তার সেই অডিয়েন্স আমরা ক্রিয়েট করবো, কাস্টমার অডিয়েন্স আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা দেখা গেছে। তো এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে 30 দিনের ইয়াটা দিয়ে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট। তারপর যারা ল্যান্ডিং পেজ ভিজিট করেছে, যারা হচ্ছে ল্যান্ডিং, ধরেন যে আইটি হচ্ছে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখনো প্রিপেয়ার হয় না। তো প্রিপেয়ার যদি হয়ে যায় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে প্রিপেয়ার হয়ে গেছে, বা অনেকে যারা বিজনেস করা হচ্ছে প্রিপেয়ার করেই তারপর আসে। ধরেন যে ওয়েবসাইট আপনার প্রিপেয়ার হয়ে গেছে, ওয়েবসাইটে ধরেন যে আপনার সেল ক্যাম্পেইন দিয়ে, ঠিক আছে। সেলস ক্যাম্পেইন আপনি কিভাবে করতে পারেন? একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেলস হবে, অথবা মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক আছে। তবে যাদের ওয়েবসাইট আছে তারা মেসেঞ্জারের মাধ্যমে করে না। তারা ম্যাক্সিমাম ওয়েবসাইটের মাধ্যমে চলে যাবে। কারণ জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটা ট্রাস্টের একটা জায়গা তৈরি হয় যে এদের একটা ওয়েবসাইট আছে, প্লাস হচ্ছে এদের মানে একটা ইয়া থাকে যে ওরা যাবে। এরপরে ধরেন যে যারা এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ভিজিট করেছে বা ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের উপর ইনভয়েস আছে, তাদেরকে আমি কানেক্ট করলাম। যাদের চেক আউট করেছে কিন্তু কিনেনি, মানে ধরেন যে আপনার এক পার্ট করেছে বা চেক আউট করেছে কিন্তু ধরেন মানে আপনাকে পে করতে হচ্ছে, টাকা দেয়। তো সে হয়তো বা তখন হয়তো বা তার কার্ডের কোনো প্রবলেম ছিল, অথবা হচ্ছে তার কাছে হয়তো কার্ডের টাকা ছিল না, বা তখন হয়তো বা সে সে আনকনসিয়াস মাইন্ডে হতো বা অন্য কোনো কাজে রাখতে চলে গেছে। তাকে যদি আপনি আবার টার্গেট করেন, সে কিনার প্রশ্ন আবার করবে। সে তার মনে করবে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমি করতে চাচ্ছিলাম কিনা, ঠিক আছে। So, তখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই রিমার্কেটিং অডিয়েন্স থেকে আপনার কিনার পসিবিলিটি বেশি থাকে। এরপরে আসলে হচ্ছে আপনার লুকে লাইক অডিয়েন্স। এক সেকেন্ড আমি একটু পানি দিয়ে আসি। এটা কি? সাদা হোটেল এই আর পানি খাওয়া এই পানির পানিগুলো কত এরকম বন্ধ আছে আমরা পানি খাবো বাইরে এরকম এরপরে দেখা হচ্ছে আপনার লোকে লাইক অডিয়েন্স। না না, বস করে দিন। এরপরে আসলে হচ্ছে আপনার লোকে লাইক অডিয়েন্স। লোকে লাইক অডিয়েন্স কোনগুলো? এই যে এখানে ধরেন যে আপনার যারা গত 30 দিনে আইকিংলি পেজে ইংরেজ করেছে, ঠিক আছে। এদের ধরেন যে গত 30 দিনে তো একজন দুজন করে নাই। 5-6 হাজার মানুষজন হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট দিয়েছে আপনার পেজে, বা হচ্ছে লাইক দিয়েছে, শেয়ার দিয়েছে, এরকম, ঠিক আছে। তো এদের মতো সিমিলার বিহেভিয়ার যারা আছে, আমরা হচ্ছে যে লোকেরা করে আপনার ইয়ার কথা দিয়েছি, গুগল অ্যাডস কথা দিয়েছি। ধরেন যে আপনার এখানে ধরেন যে 500 মানুষ আছে যারা হচ্ছে আপনার পেজে লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ করেছে, ঠিক আছে। এখন এই 500কে তো আপনি রিটার্গেট করবেন, রিটার্গেট করলেন। রিটার্গেট করার পরে একটা লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যাদের এই 500 জনের সাথে বিহেভিয়ার যারা সিমিলার, ঠিক আছে, তাদেরকে আপনি টার্গেট করলেন, লুকেলাইক অডিয়েন্স করলেন। লুকেলাইক অডিয়েন্স করার সময় এখানে দেখা যাচ্ছে যে আপনার 1% to 3% লুকেলাইক অফ বেস্ট বায়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে মানে ফেসবুক সাজেস্ট করে, তবে আমরা সবসময় 1% পেয়ে যাবো, ঠিক আছে। মানে হচ্ছে আপনার সাথে মানে যত বেশি মিল পাবে, ঠিক আছে, তার 1%, মানে আপনি হচ্ছে দেখেন লোকালাইক অডিয়েন্সটা, লোকালাইক অডিয়েন্স তো অনেক ব্রড অডিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে। ধরেন যে আপনার সাথে আমার সাথে ওর সাথে আমাদের 3 জনের সাথে, বা আরো আরো 4-5 জনের সাথে বা আরো 10 জনের সাথে যাদের বিহেভিয়ার মিলে, তা আমাদের 15-20 জন ধরে যে এখানে আমরা 500 জন মানুষ আছে পারি, ঠিক আছে। 500 জনের সাথে আমরা যদি 500 জনের সাথে বাইরে যাই, রাস্তায় যাই বা কোথাও যদি ঘুরতে যাই,
বাহিরের মানুষজন আমাদের 500 জনের মধ্যে কারো না কারোর সাথে তো একজন থাকবে যে হচ্ছে যে আপনার আমাদের মতন মানে বিহেভিয়ার মোটামুটি সিমিলার। ধরেন যে আপনি হচ্ছে চাইনাটা পছন্দ করেন, আমি কফি খেতে পছন্দ করি, দেখা যাচ্ছে যে আরেকজন একজন মানুষকে পাওয়া যাবে যে হচ্ছে চা খেতে পছন্দ করে, আরেকজন পাওয়া যাবে যে কফি খেতে পছন্দ করে। এখন আমি আছি, আমি হচ্ছে ব্ল্যাক কফি খাই, ঠিক আছে, কারণ আরেকজন পাওয়া গেল যে হচ্ছে ব্ল্যাক কফি খাই, ঠিক আছে। এখন আমি দেখা যাচ্ছে ব্ল্যাক কফি চিনি ছাড়া খাই, আরেকজন তুমি পাওয়া গেল যে হচ্ছে কফি খাই, ব্ল্যাক কফি খাই এবং চিনি ছাড়া খাই, ঠিক আছে। তখন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ফিল্টার, ঠিক আছে। ফিল্টার করতে করতে একদম 100% থেকে ফিল্টার করতে 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 আমরা 1% এসে তারপরে 1% লোকাল অডিয়েন্সটাকে আমরা টার্গেট করবো। তার মানে একদম বেস্ট ম্যাচটাই আমরা ফিল্টার করে নিয়ে আসবো, ঠিক আছে। গুগল এক্সেল কেন বলছিলাম যে কিছু অডিয়েন্স থাকে একটু ওয়েবসাইট থেকে অ্যাড থেকে একটু বলে কাজ হচ্ছে হচ্ছে কিছু তো বাইরে একটু পরে বিভিন্ন দেখে অডিয়েন্স থেকে নতুন অডিয়েন্স থাকে ফেসবুক এক্সেল সারা এটা ওইটি যদি বলতে একটু একটু হ্যাঁ তাদের যে কাজ করতে ভিতরে মানে এটা লোকাল অডিয়েন্সের মধ্যে গ্রুপ থাকতে পারে এরকম। না আপনি 1% 1% 2% বলি মানে আপনি যদি ছাড়া গান মানে এরকম মানে ইয়া থাকবে আপনি যদি এটা 3% দেন তাহলে দেখবেন যে অডিয়েন্স অনেক ব্রড হয়ে যাবে, আপনার ইন্টারেকশন বেশি আসবে কিন্তু সেল কম হবে। 1% দিলে 1%, তারাই হ্যাঁ যারা কিনবে শুধু তারাই আসবে, কিন্তু তারপরেও তো ধরেন যে মানে আপনি যদি, আমরা তো ধরেন যে সব জনতা সংসদ, তাই না? তা আপনি হচ্ছে যে আপনার অডিয়েন্সের মধ্যে 100টা আছে, 100টা অডিয়েন্সের থেকে টার্গেট করুন। 100টা অডিয়েন্সের মধ্যে যদি আপনার দেখা যাচ্ছে 20টা বা 50টা বা 30টা মানে পার্চেস হয়, তাও কিন্তু এটার জন্য আপনার জন্য হিউজ, ঠিক আছে। তো আপনার অডিয়েন্স কিন্তু যা টার্গেট করবেন সব কিন্তু আপনার কাছ থেকে পার্চেস করবেন, তাই না? তো এই হচ্ছে আপনার আমাদের লুক লাইক অডিয়েন্স। আমরা যখন অডিয়েন্সটা দেখেছিলাম তখন এইগুলো সবগুলো আমরা ক্রিয়েট করেছি, আমাদের ভিডিওগুলো আছে, দেখে নিন। এরপর হচ্ছে আপনার ডেমোগ্রাফিক বেসড টার্গেটিং, ঠিক আছে। দেখা যাচ্ছে যে স্টুডেন্টস অ্যান্ড ইয়ং প্রফেশনালস, এজ এত থেকে এত, ইন্টারেস্ট অ্যান্ড সেভিংস, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাচিউর ওয়ার্কিং ম্যান, 30 থেকে 45, ভ্যালু ডিউরেবিলিটি প্রিমিয়াম লেদার গিফট পারপোজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি দেখা যাচ্ছে যে হতে পারতো এর জন্য কিভাবে দুইটা অডিয়েন্স আপনাকে দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে এই অডিয়েন্সকে টার্গেট করে দেখবেন আর একটা হচ্ছে এই অডিয়েন্সকে টার্গেট করে দেখবেন, যে কোনটা আপনার জন্য ভালো রান করবে, কোনটা আপনার জন্য ভালো রান করবে বলেন তো। আপনি আর আপনাদের কি যেটা আপনাদের তিনি যেটা ফার্স্ট দিক থেকে বলতে 18 থেকে 30 কখনো ভালো রান করবে না। ইংরেজি ইংরেজি ভালো 18 থেকে 30 রান করবে না, এটা যদি হচ্ছে আপনার 25 থেকে 30 করে তাহলে রান করবে। 18 থেকে 30-এর মানে 18 থেকে 25 এই টাইমটাতে মানুষের কাছে টাকা কম থাকবে, আর ডিপেন্ডেন্ট থাকে ম্যাক্সিমাম ছেলেমেয়ে বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু বাইরে তো ওই ওই টাইমে সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত। ঠিক করে দিলে অনেক কিছু জন্য খুব আপনাদের কি সিস্টেম হয়ে কি? বাইরে দেশে জন্য কোন কাজ করতে হবে আমাদের কি সিস্টেম হয়ে বাইরের দেশে করলে আপনার দেখতে হবে, চেক করতে হবে দুইটাই আপনার ভালো মানুষ। তবে অবশ্য আক্রমণ থেকে বাইরে দেশে তবে এটাতে হচ্ছে আপনার বাইরে হচ্ছে তাহলে আপনার ভালো রেসপন্স পাওয়ার পসিবিলিটি বেশি। বাইরে ওরা আক্রমণ থেকে কারণ এরা বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে ধরেন যে আপনি যদি কম কম দামে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট মানে মার্কেটিং বা হচ্ছে আপনি বিজনেস শুরু করেন, তখন এই অডিয়েন্সটা থেকে আপনি টার্গেটিং ভালো পাবেন, মানে রেজাল্ট ভালো পাবেন। কিন্তু যখন প্রিমিয়াম জিনিসে চলে যাবে তখন আপনি এই অডিয়েন্সটা থেকে ভালো রেসপন্স পাবেন। কারণ হচ্ছে তখন এই অডিয়েন্সটা হচ্ছে আপনার বাপ অনেক বড় করবে, আপনার বাপের অনেক টাকা আছে, আপনাকে কি ওনার টাকা সব দিয়ে দিবেন? দিবেন না। দেখা যাচ্ছে যে আপনাকে আপনাকে আপনার মন চাইলো যে আপনার অনেক সুন্দর একটা জুতা দেখলেন আপনার, আপনি জুতাটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে দেখে রাখি দিল, তখন আপনাকে বললেন কি হচ্ছে যে এই জুতাটা আমি কিনবো, ঠিক আছে। আপনারা বলবেন যে এই জুতা পরে বয়স হয়েছে। টাকা কিন্তু অভাব নেই, টাকা কিন্তু অভাব নেই, ঠিক আছে। তো বাচ্চাদেরকে কেননা বিহেভিয়ার যখন 1 থেকে 15 বছর বাচ্চা কাটিং করে দেবে তখন বুঝলেন ছিদ্র অপমান তো এই যে এই অডিয়েন্সটা, এই অডিয়েন্সের কাছে হচ্ছে আপনার টাকা থাকবে, টাকা থাকবে প্লাস হচ্ছে এখনকার বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ম্যাচিওর বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটু
ট্রেন্ডি, ট্রেন্ড পছন্দ করেন। So আপনি যখন দেখবেন যে প্রোডাক্টটা ভ্যালু, সরি, ডিউরেবিলিটি ভালো বা সুন্দর, তখন মানুষের মধ্যে পাচ্ছে। এখানে বোনাস টিপস দিচ্ছে, ডিভাইসটা রেটিং, অ্যান্ড্রয়েড ডিভাইস, আমাদের এগুলো দরকার নেই। প্লেসমেন্টটা দেখতে হবে। প্লেসমেন্ট হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই এই প্লেসমেন্টটা আপনার ভালো ইয়া করে, যেমন হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম ফিড, স্টোরিজ, অ্যাড শিডিউল 7 AM থেকে 10 AM অ্যান্ড 8 PM থেকে হায়াস্ট অ্যাক্টিভিটি ফর মেল শপার্স অন গিভ। এর একটা সুন্দর একটা রিমেল দিচ্ছে, ঠিক আছে। আপনি এটা এটা তো আমি দিব না, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমি দিব না। আমি দিলে ধরেন যে সন্ধ্যা 8টা থেকে রাত 2টা পর্যন্ত, ঠিক আছে। আপনি ধরেন যে ফেসবুক ইউজ করেন সবাই, আপনি দেখা যাচ্ছে যে সকাল বা দেখা যাচ্ছে দুপুর 2টার দিকে, 2টার দিকে 2টার দিকে মানুষজন ফ্রি থাকে, তখন আপনি ভালো রেসপন্স পাবেন। দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার সকাল 9টার দিকে আপনি ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করে রাখেন। এখানে যে কতগুলো লাইক, কমেন্ট বা মানে হচ্ছে যে ওই কতগুলো রেট আসে, রাত 10টা, 11টা, 12টা, 12টা না 10, 9টা, 10টা, 11টা, এই টাইম 9, 10, 11 এই টাইমগুলোর মধ্যে আপনি আপনার প্রোফাইল পিক চেঞ্জ করে দেবেন। দেখেন কত রিচ আসে, কত রিয়েক্ট আসে। তো এটা হচ্ছে আপনার মানুষ যখন মানুষ যখন ফ্রি থাকে, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া গুলো যারা এড করে বেশি। যেমন এই যে এখন যে এই টাইমটা আপনি কেউ টাইম দিন, সবাই দেখা যাচ্ছে ব্যস্ত আছে, কিন্তু সকালে যে কাজে আছে, সকালের টাইমটা সবাই নিজের নিজের কাজে থাকবে। তো আপনার মানুষের মানে ওই টাইমটাকে টার্গেট করতে হবে, এই টাইমটা সবাই হচ্ছে একটু ফ্রি থাকবে বা আপনাকে সে সময় দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই জিনিসটা অনেক অনেক পছন্দ হয়েছে, আমি একটা প্রোডাক্ট দেখছি, মোবাইলে দেখছি, আমার এই প্রোডাক্টটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার উল্টো একটা কাজ করি আর মোবাইলটা কিন্তু আমি অফিসে আসলে আমি কাজ করছি, আমি আর কোনো কাজ করছি, ঠিক আছে, তখন জিনিসগুলো যেরকম থাকে না। যাই হোক, বলেন কি বলছিলেন? আমি আমার দুইটা টাইম চালাবো। একটা হচ্ছে আপনার লাঞ্চ টাইম, আমার অন্য নাম্বারে করে লাঞ্চ হচ্ছে লাঞ্চ টাইম আমি চালাতে যাচ্ছি 12:30 থেকে 3:30 পর্যন্ত। আবার তারপরে অফিস টাইম শুরু হয়ে যাবে, আমি তখন চালাবো না, আমি চালাবো হচ্ছে যখন মানুষের ফ্রেশ হয়ে বসে সুন্দর সময় 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এটা ক্রিয়েট করার জন্য আমাকে দুইটা আলাদা নিচে একটা দিকে করতে হবে, একটা দিন নিচে দশ থেকে তোমার একটা দিকে করতে হবে। শিডিউল দিলি এখানে দিয়ে দিলা, তারপর এক করতে তোমার দিকে আরেকটা লাগে এরপরে আসি হচ্ছে আমরা, যাই হোক, অডিয়েন্সটা আমাদের মোটামুটি শেষ। আমরা এর আগের ক্লাসগুলোতে অডিয়েন্স একদম ডিটেলসে দেখেছি, আজকে জাস্ট একটা চ্যাট জিপিটি থেকে সাজেস্টেড একটা অডিয়েন্স দেখলাম। এরপরে আমরা আসি হচ্ছে আপনার ফেসবুক শপ। আমাদের ধরেন যে ফেসবুক শপটা বাংলাদেশে এলাও না, কোম্পানি কোম্পানি যখন প্যাকেজিং ছেড়ে দেওয়ার কিন্তু সব দুইটা আলাদা। সবার উপরে এটা আসছে সবার উপর আসলে শপিফাই অ্যাড আসছে। লেখা কিন্তু সব ওটা কিন্তু সব কিন্তু সব লেখা হ্যাঁ, ও আছে শপিফাই হচ্ছে আপনার, না কিছু করে না, শপিফাই এর অ্যাড দেখাচ্ছে আপনার, ঠিক আছে। আর নিচে হচ্ছে আপনার ফেসবুক শপ আসছে। দুইটা সাজেশন ছিল। নিচে ফেসবুক শপ, তো ফেসবুক শপ তো আলাদা। এই যে এখানে এটা হচ্ছে একটা সার্চ রেজাল্ট আপনার, এটা একটা সার্চ রেজাল্ট, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন শপিফাই হচ্ছে কি এই পোর্শন, এই যে এখানে স্পন্সর, শপিফাই হচ্ছে মার্কেটিং করছে, এটা হচ্ছে শপিফাই এর অ্যাড, ওই ফেসবুক দেখাচ্ছে। ফেসবুক সফটওয়্যার বিজ্ঞান তোর ইয়ার হচ্ছে ওদের পুরো একটা এই যে এটা হচ্ছে শপিফাই কি বলে? অনলাইন করে কই করতে থাকতে হবে তুই বানাস তো এই বানাস তো ওয়ার্ডপ্রেস কি বলে? পাশে জায়গাটা করে কাউকে জানাবেন। শপিফাই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট
মানে প্ল্যাটফর্ম, ঠিক আছে। শপিফাই এর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ওয়ার্ডপ্রেসে যেমন ওয়েবসাইট ক্রিয়েট করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে, শপিফাই এর মধ্যে শপিফাই দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে। শপিফাই আরো অনেকগুলো ফিচার্স আছে। তো তাদের এই যে ক্রিয়েটে ফেসবুক শপ কানেক্ট উইথ বিলিয়নস অফ ইউজার এন্ড গ্রো ইউর বিজনেস। শপিফাই এর সাথে হয়তো ফেসবুকের হচ্ছে আপনার মানে ইয়ে আছে, কানেক্টেড আছে, যার কারণে সে দেখা যাচ্ছে যে ফেসবুকে হচ্ছে শপিফাই, আপনি ফেসবুক যদি শপ ক্রিয়েট করেন, তো আপনার শপ ক্রিয়েট করছেন মানে হচ্ছে আপনি বিজনেসম্যান, আপনার ওয়েবসাইটও লাগবে, ওয়েবসাইটে শপিফাই দিয়ে ক্রিয়েট করেন। এটাই সে হচ্ছে টেকনিক্যালি বলতে যাচ্ছে আর কি। বুঝেছেন না বুঝেন নাই? আমার কম্পিউটার কাছে যে স্পন্সর নাকি এটা বুঝতে পারলাম না কবে স্পন্সর তো এই যে স্পন্সর, স্পন্সর গুগল স্পন্সর করছে এটা গুগল স্পন্সর করছে না। গুগল, গুগল কিছু স্পন্সর করে না। গুগল টাকা নেই, টাকা নিয়ে ad দেয়। আমি দেন আমরা হচ্ছে বিজনেসের কয়টা মডেল দেন। বিজনেসে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার নর্মালি আমরা বিজনেস বলতে কি বলি, নর্মালি বিজনেস বলতে যে এটা হচ্ছে একটা বিজনেস, মানে আপনার একটা আউটলেট, ঠিক আছে। আপনার একটা আউটলেট, যে আউটলেটে আপনি প্রোডাক্ট রাখেন, প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্ট ডিসপ্লে দেন, ঠিক আছে। মানুষজন আসে, আসে হচ্ছে প্রোডাক্ট কিনে। এবং হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে আরেকটা ইয়ে আছে, আপনার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে। আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজ আছে প্লাস হচ্ছে আপনার একটা শোরুম আছে, ঠিক আছে। এখন এই যে এইখানে হচ্ছে আপনার ফেসবুকের নিজস্ব একটা মানে হচ্ছে আপনার ফ্যাসিলিটি হচ্ছে আপনার ফেসবুক শপ। ফেসবুকে আপনি শপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু শপটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক শপ যদি আপনার থাকে, ধরেন যে আপনার একটা বিজনেস, আপনার পেজও আছে, ওয়েবসাইটও আছে, আবার হচ্ছে আপনার ফিজিক্যাল স্টোরও আছে, ঠিক আছে। আপনার ধরেন যে বিক্রির প্রবণতা বেড়ে গেল না, ধরেন যে আপনি শুধু ফেসবুকে মানে ক্যাম্পেইন করেন বা শুধু ফেসবুক পেজ থেকে আপনার প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার সোর্স অফ সেল কোনটা? শুধু ফেসবুক। আপনার একটা ওয়েবসাইট আছে, এবার মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, একটা পেজ আছে, আপনার সোর্স অফ ইনকাম বা হচ্ছে সোর্স অফ সেল পয়েন্ট দুইটা হয়ে গেল, একটা ওয়েবসাইট, একটা আপনার পেজ। এবার ধরেন যে আপনার শোরুম আছে, আপনার দেখা যাচ্ছে বাইরে যারা হেঁটে যাচ্ছে, তারা আপনার শোরুমের ভিতরে একটা প্রোডাক্ট পারচেস করছে, তারা কিন্তু আপনার পেজ আছে না জানেও না, ঠিক আছে। আপনি একটা পয়েন্ট পেলেন, তারপরে একটা রেভিনিউ জায়গা পেলেন, আপনার পেজ থেকে এসে মানুষজন কিনছে, ঠিক আছে, আপনার ওয়েবসাইট থেকে এসে মানুষজন কিনছে। এখন ফেসবুক কি করেছে, ফেসবুক নিজস্ব ইয়াতে ফেসবুক একটা মার্কেট প্লেস তৈরি করেছে, যেখানে হচ্ছে আপনি সব ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সব ক্রিয়েট করলে ফেসবুক সব থেকেও মানুষজন আপনার কাছ থেকে পারচেস করতে পারবে, তাহলে আপনার আরেকটা সোর্স বেড়ে গেল। হ্যাঁ, আপনার তো সোর্স যত বাড়বে তত বাড়বে। তো ফেসবুক শপটা চলেন আমরা ক্রিয়েট করতে পারবো না, তারপরে আমরা দেখি কতদূর করা যায়। না, বাংলাদেশ চলবে না। সব সব ফেসবুক আর ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রাম আর ফেসবুক হচ্ছে আপনার দেখা যায়। আমরা হচ্ছে ইউএসএ, ইউএসএ দিয়ে যাওয়া যায় এই। কিন্তু এটা হচ্ছে আপনার ফেসবুক শপটা এরকম, মানে এই হচ্ছে এরকম। তো এই আমাদের যেমন ফিজিক্যাল শপের যেমন গোডাউন থাকে, ফেসবুক শপের এরকম হচ্ছে আপনার গোডাউন থাকে। হ্যাঁ, একদম। মানে হচ্ছে আপনার এই যে এগুলো করে দিবেন, ঠিক আছে। আপনার কি কি থাকতে হবে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস পেজ থাকবে, বিজনেস পেজ তো অবশ্যই আপনার লাগবে। তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো করে দিবেন, যে এখানে কি কি কেমনে সব কেমনে ক্রিয়েট করে, পলিসি কি কি এগুলো দেখে দিবেন। তারপর হচ্ছে আপনার এই যে ফেসবুক শপটা, ফেসবুক শপটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে একটা দেখেন ভিজিবিলিটি আপনার, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, আইসমাইল এক্স ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা, এজেন্সির জন্য আমরা একটা অফিস দিয়েছি, আমরা একটা শপ দিই, এটা আমাদের শপ, অফিস একটা শপ, ঠিক আছে। এখন আমরা কি দিই? সার্ভিস দিই, আমাদের প্রোডাক্ট। তো এই সার্ভিস বেসড বিজনেসের জন্য ফেসবুকের সবটা অ্যাভেলেবল।
ফেসবুকের সবটা অ্যাভেলেবল শুধুমাত্র আপনার প্রোডাক্ট বেসিস বিজনেসের জন্য। আর অ্যাভেলেবল হচ্ছে আপনার, আমরা যদি এখানে দেখি ফেসবুক সব অ্যাভেলেবল কান্ট্রিজ, some of the countries for shops on Facebook and Instagram. India support করে, ইন্ডিয়াকে দিয়ে রেখেছে। বাংলাদেশের একটু পুরো দেখেন, নর্থ আমেরিকা, কানাডা, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটের মধ্যেও সে হচ্ছে কয়েকটা টেরিটরিজ এক্সক্লুড করেছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার আমেরিকান সামোয়া, তারপরে এগুলা কি, এগুলোর নাম কি, নর্দার্ন মেরিয়ানা আইসল্যান্ড, তারপর হচ্ছে পোর্টোরিকা এন্ড ইউএস ভার্জিন আইসল্যান্ড, মানে ইউএস এর মধ্যেও কয়েকটা, মানে যেগুলো খুব পপুলার নয় এগুলোকে মধ্যে এক্সক্লুড করেছে। তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকার মধ্যে হচ্ছে আপনার ব্রাজিল আর মেক্সিকো, এই দুটো সবই ট্রেড করতে হবে। এরপর হচ্ছে আপনার ইউরোপ, ইউরোপের মধ্যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ডেনমার্ক, ফ্রান্স, ইটালি, সরি জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ইউনাইটেড কিংডম। এই এই জিনিসগুলোতে হচ্ছে আপনি, মানে হচ্ছে আপনার ইয়া করতে পারবেন, ফেসবুক সব ক্রিয়েট করতে পারবেন। আর এশিয়া প্যাসিফিকের মধ্যে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড। থাইল্যান্ড মেলা উন্নত বাংলাদেশের জন্য। তো এই জিনিস, এই কান্ট্রি গুলাতে শুধু হচ্ছে আপনার ফেসবুক শপ ক্রিয়েট করতে হবে, বাকিগুলোতে আপনার মানে ফেসবুক শপ আপনি ক্রিয়েট করতে দিবেন। তো আমি ধরেন যে এখানে আহ কি দিব, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড। আমরা ইউএসএ দেখবো, এত ভালো তাহলে থাইল্যান্ড, থাইল্যান্ড দিলাম, ঠিক আছে। হবে কিনা শিওর না, আমরা ট্রাই করি আর কি যত হেল্প করার। এই যে একটা দেখেন হচ্ছে আপনার ক্রিয়েট এ ক্যাটালগ টু প্রমোট ইউর প্রোডাক্টস ইন অ্যাডস, আর একটা হচ্ছে শেয়ার ইউর ক্যাটালগ উইথ কাস্টমার্স বাই ক্রিয়েটিং এ শপ। একটা হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে শপ। এখন হচ্ছে চলেন হচ্ছে আমরা হচ্ছে ক্যাটালগটা কি আর শপটা কি ছেড়ে ফেলে গেলাম। এখানে ক্যাটালগ কি কি রাখে, ধরেন যে আপনার প্রোডাক্ট ফটোস আর ভিডিওস। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন যে আরো ওয়েবসাইটে ঢুকলাম, আরঙের ওয়েবসাইটে ঢুকলাম, আরঙের ওয়েবসাইটে ঢুকলে সে হচ্ছে কিন্তু ক্যাটালগ অনুযায়ী প্রোডাক্ট সে স্টোর করবে, বা ক্যাটালগ অনুযায়ী সে হচ্ছে আপনাকে প্রোডাক্ট দেখেন। যেমন হচ্ছে আপনার এখানে যদি আপনার হোম ডেকর বা হচ্ছে আপনি কিডস কিডস এ যান, ঠিক আছে, কিডস এর মধ্যে মেলাগুলা আচ্ছা আপনার ইয়ে আছে। এই ধরেন যে কিডস 0 থেকে দের, নিউবর্ন গার্লস, নিউবর্ন বয়েজ, জুনিয়র গার্লস 1 থেকে 9, জুনিয়র বয়েজ। চলেন এটারই হচ্ছে স্টার্ট টপস আমাদের। এখানে হচ্ছে আমরা যে এই যে ঢুকলাম, একটা ক্যাটালগ বা একটা এয়া অনুযায়ী ঢুকলো না সে, সে কিন্তু একটা মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই যে তার কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটালগ আছে, ঠিক আছে। ক্যাটালগ দিয়ে সে হচ্ছে ইয়া করছে। এই যে এখানে দেখেন, এখানে শুধু হচ্ছে আপনি স্টার্ট পাবেন, আমরা স্টার্টে ঢুকেছি, শুধু স্টার্ট পাবেন। এখানে কি হচ্ছে আপনার আমাদের ছেলেদের জন্য লুঙ্গি পাবেন, লুঙ্গি পাবেন না। সো এখানে হচ্ছে সেম ওয়েতে সে হচ্ছে একটা জিনিসকে ক্যাটালগটা ক্রিয়েট করে আপনাকে রেখে দিবে, ঠিক আছে। আপনার ছবি টবি ভিডিও ভিডিও এগুলো স্টোর করে রেখে দিবে। সো আপনি দেখা যাচ্ছে ফেসবুক, এগুলো হচ্ছে শুধুমাত্র ই কমার্স, ঠিক আছে, ই কমার্স প্রোডাক্টের জন্য।
বা ই কমার্স বিজনেসের জন্য, এগুলো কিন্তু আমার সার্ভিস বা লিড জেনারেশনের জন্য এগুলো আপনার দরকার নেই বা লাগবে না। তো যাই হোক, চলতে হচ্ছে আমরা সবটা ক্রিয়েট করে দেখি। আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্মস, ওকে। নেক্সট, চুজ সেলস চ্যানেল, মেলাগুলো চলে আসছে, কি প্রোগ্রাম, শো অল অ্যাকাউন্টস, যে এটা সিলেক্ট করবো আমরা, ঠিক আছে। আই ইংরেজির জন্য আমরা একটা শর্ট ক্রিয়েট করবো। এখানে হচ্ছে আপনার হোয়ার ডু ইউ সেল ইউর প্রোডাক্টস, আপনার ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে, মানে আমাদের তো আচ্ছা আপাতত হচ্ছে আপনার দেখাচ্ছে কি না, ওয়েবসাইট আরেকটা আছে, ওইটার ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিই। ওয়েবসাইট রেডি না এখনো, কিন্তু ওয়েবসাইট আছে তো। কি? সালতানা। নেক্সট নাও। Customers can browse your shops on Facebook or Instagram, and when check out, they will be legally check from an iPad. তো এখানে দেখেন, আপনার যখন ফেসবুক শপ ইউজ করবেন, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্টের জন্য লাগবে না, বা আপনার হচ্ছে ইউএস ক্লায়েন্টের জন্য আপনার ফ্রি করতে হবে না, দেখা যাচ্ছে ওদের এই সব আপনাদের লাগবে না, তারপর জাস্ট জানার জন্য আর কি। তো এখানে দেখেন চেক আউট মেথড, ঠিক আছে। আপনি যখন মানে ধরেন যে আপনার ফেসবুকে অ্যাড দেখবেন, অ্যাড দেখে হচ্ছে আমরা এখন হচ্ছে আপনার আমাদের যদি ওয়েবসাইট থাকে, আমরা হয়তো ওয়েবসাইটে যদি ডিলিট করতে পারি, যে ফেসবুকে অ্যাডে ক্লিক করলে তুমি চেক আউট যে ওয়েবসাইটে করো, অথবা তুমি মেসেঞ্জারে চেক আউট করো, ঠিক আছে। মেসেঞ্জারে আসো, মেসেঞ্জারে এসে কথাবার্তা বলো, তারপর হচ্ছে আমরা তোমাকে প্রোডাক্টটা সেল করে দেবো। অথবা দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ফেসবুক যে শপ আছে, ফেসবুক শপে সে হচ্ছে ডিরেক্টলি মেল করে যাবে। তো এখানে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন কোন চেক আউট মেথডটা আপনি ইউজ করতে চান, ঠিক আছে। চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, আপনি কি ওয়েবসাইট নিতে চান, নাকি হচ্ছে চেক আউট অন ফেসবুক আর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম নিতে চাইলে আপনার হচ্ছে কি মেসেঞ্জারে চলে যাবে, ঠিক আছে। সরি, চেক আউট উইথ মেসেজিং, মানে এটা হচ্ছে আপনার only available for US based businesses, make sure that your business is located in US, মানে এই টার্মটা শুধু হচ্ছে আপনার ইউএস এর জন্য অ্যাভেলেবল, ঠিক আছে। সো ধরেন যে আমাদের হচ্ছে যে চেক আউট মেসেজ দিলাম, অথবা আমরা হচ্ছে ওয়েবসাইটে দিলাম, ওয়েবসাইটে নিয়ে যাবো। নেক্সটে গেলাম। এরকম কি হলো, আমাদেরকে আবার বের করে দিল কেন? ক্রিয়েট করতে দিল না, এখন কাজ। যাই হোক, মানে সে হচ্ছে দিচ্ছে না আর কি, আমি দিবেও না আপনাকে ক্রিয়েট করতে। সো এখানে দেখেন, আপনি এই জিনিসগুলো বাসায় যেয়ে পড়বেন, ঠিক আছে, একদম ফুল ডিটেলস মানে এখানে আছে, ফুল ডিটেলসটা পড়বেন, পড়ে হচ্ছে আপনার শপের যেসব মানে হচ্ছে আপনার ক্যাটালগ বা হচ্ছে কমার্স, এই কমার্স ম্যানেজার হচ্ছে একটা কমার্স ম্যানেজার। আমরা ধরেন যে আমাদের যে গোডাউন থাকে, স্টোর হাউস থাকে, স্টোর হাউসে ধরেন যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট, প্রোডাক্ট থাকলে আমাদের যখন হচ্ছে আমাদের শোরুমে ডিসপ্লে তাহলে প্রোডাক্টগুলো সেল হয়ে যায়, তখন আমরা আবার শোরুম থেকে নিয়ে আসি, ঠিক আছে। এরকম একটা কমার্স ম্যানেজার পাবেন আপনি শপের মধ্যে। তো সেই কমার্স ম্যানেজার থেকে আপনি আবার প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে তখন আবার শপিং করতে পারবেন, আবার আমার জিনিসটা হচ্ছে আপনার পাবলিশ করতে হবে, ঠিক আছে। কমার্স ম্যানেজারে হচ্ছে আপনি এমনিতেই
হোল্ড করে রাখতে হবে যে এখন আমি পাবলিশ করলাম, আপনার শপে দেখাবে না, আর যখন আপনি শপে আপনার যখন শপে প্রোডাক্ট শেষ হয়ে গেছে তখন আপনি কমার্স ম্যানেজার থেকে আবার হচ্ছে আপনি জিনিসটা পাবলিশ করবেন। পাবলিশ করলে আবার হচ্ছে দেখা যাচ্ছে আপনার শপে কিছু দেখা যাবে। ঠিক আছে। তো যেহেতু আমাদের এক্সেস নাই শপে, তো আমরা ধরেন যে ইন ডিটেলস তো দেখতে পারলাম বা হচ্ছে দেখা যাবে। তো এখানে হচ্ছে যে আমি যতদূর জানি আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি, আপনারা বাসায় গিয়ে কাটা করবেন। ঠিক আছে। আগে নেক্সট ক্লাসের আগে করে তাহলে হবে। তো আজকে আমরা হচ্ছে এখানে শেষ করে ফেলি। Okay. উপরের ছবি উপরের ছবি বাঁচানো ছবি উপরের ছবি বাঁচানো আর আর ওই বানাবে মানে দেখবি ভালো কথা ভিডিও বানাবে। ট্যাগ বলবে কাজ করতে ভিডিও বানাবো তারপরে আবার টাইটেল বলে ওখানে আবার টাইটেল বলবো কিংবা ভিডিও দিয়ে টাইটেল ভিডিওর মধ্যে কি কালেক্ট করলে বানাবে কালেক্ট করে টাইটেল নিজে থেকে থেকে দরকার আছে লাগে ঠিক ওয়াটার আছে, তাহলে হচ্ছে আমাদের ক্লাস আজকে এখানে শেষ হলো। আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে আপনারা এই যে এই ফেসবুক অ্যাডস ডক্স, এটা হচ্ছে আপনার এই 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 ডকটা আপনার ভালো করে প্রয়োজন। আমি এরপর নেক্সট ক্লাসে এই ডকটা একটু শুরু করবো। ঠিক আছে।